হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়ায় আসেন তার বারে আমি বললাম না এতক্ষণ যে নাম পড়া হলো আপনারা শুনলেন আপনারাও বললেন আমার প্রিয় রাসূল আমার হৃদয় সিংহাসনের রাজা হুজুরে আকদাস করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো ওনার সম্পর্কে ওনাকে বিশ্ব নবী বলা হয় বিশ্ব নবী বলা হয় কি না আচ্ছা একজন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করুন তো যারা পড়াশোনা করছে আমরা তো দেখেছি ভাই নবীকে বিশ্ব নবী কেন বলা হয় গো ও অনেক মাথা চুলকে 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 বলবে সবাই বলে ওই জন্য আমিও বলি বিশ্ব নবী কেন বলা হয় এই ব্যাপারে আমি দুই একটা কথা রাখবো আপনাদের কাছে আমার নবীকে বিশ্ব নবী কেন বলা হয় আমার নবী কি কি দিয়েছেন বিশ্বকে নবী যখন দুনিয়াতে আগমন করেন নবী যখন দুনিয়াতে এলেন তখন একটা দৌর চলছিল ইতিহাসে দেখবেন আইয়ামে জাহেলিয়া কি বলে আইয়ামে জাহেলিয়া জাহেলিয়াতের যুগ অন্ধকারময় যুগ অন্ধকার মানে কি ইলেকট্রিসিটি ছিল না ওই জন্য নাকি না ও যে ইলেকট্রিসিটি ছিল না এই জন্য অন্ধকারময় যুগ বলা হয়নি পরিবেশটা এত বিষাক্ত ছিল মায়েদের জন্য বোনেদের জন্য ভালো লোকেদের জন্য সমাজের জন্য ছোট বাচ্চার জন্য যে এরকম খারাপ পরিবেশ এত নোংরা পরিবেশ পৃথিবীতে এর পূর্বে কোনোদিন আসেনি সেই সময় এলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসর এম ভট্টাচার্য বলছেন আবার মাইকেল এইচহার্ট বলেছেন মাইকেল এইচহার্ট তিনি কে বলুন তো মাইকেল এইচহার্ট হচ্ছেন খ্রিস্টান দার্শনিক এবং ঐতিহাসিক তিনি দা 100 নামক একটি বই লিখেছেন সেই বইতে 100 জন প্রভাবশালী মানে বিশ্বে যারা প্রভাব ফেলেছেন এরকম 100 জন মহামনীষীর নাম উল্লেখ করেছেন এবং তাদের বর্ণনা দিয়েছেন এবং সেখানে অনেকের নাম এসেছে যিশু খ্রিস্টের নাম এসেছে সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এসেছে অনেকের নাম এসেছে কিন্তু সর্বপ্রথম যে নামটি তিনি দিয়েছেন দি 100 রোল নাম্বার 1 তিনি হচ্ছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ কেন বলুন আমার নবীর নাম সামনে আছে বলে আলহামদুলিল্লাহ বলছি কিন্তু কেন মাইকেল এইচহার্ট তিনি তো যিশু খ্রিস্টকে আগে রাখতে পারতেন অন্য কাউকে আগে রাখতে পারতেন কিন্তু তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আগে রাখলেন 100 জনের মধ্যে এক নম্বরে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন কারণ আছে প্রফেসর এম ভট্টাচার্য সেই একই কথা লিখছেন যে এত বড় জাহেলিয়া সেই জাহেলিয়াতকে যিনি কন্ট্রোল করেছেন যিনি একটা বেদুইন জাতিকে অসভ্য জাতিকে সেই সময়কে মরুদস্যু বলা হতো এই জাতিকে যিনি সুসভ্য সুন্দর জাতিতে রূপান্তরিত করেছেন তার নাম আর কিছু নয় অন্য কেউ নয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই না এজন্য তিনি এক নম্বরে রেখেছেন আইয়ামে জাহেলিয়াতে হতোটা কি নারীদের কোনো সম্মান ছিল না আমার মা বোনেরা যারা বসে আছেন পর্দার অন্তরালে তাদেরকে বলি আপনারা মুহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত দ্বীন এই ইসলাম থেকে অনেক দূরে চলে যাচ্ছেন অনেক দূরে সরে গেছেন পর্দা পুশিদার কোনো ধার ধারেন না বেশিরভাগ যারা করেন আলহামদুলিল্লাহ তাদেরকে স্যালুট করি কিন্তু করেন না আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল বলে মায়েদের ইজ্জত অনেক উপরে হয়েছে অনেক উপরে সে সময় আইয়ামে জাহেলিয়াত এমন একটা দৌর ছিল সকলে তলোয়ার রাখতো এক একটা করে তলোয়ার গোঁজা থাকতো কোমরে ঝোলানো থাকতো এটা হচ্ছে স্ট্যাটাস ওদের একজন মহিলা আসছেন ওদিক থেকে দুজন বন্ধু বলছে আরে এই মহিলাটা গর্ভবতী মনে হয় বলছে হ্যাঁ মনে হচ্ছে গর্ভবতী বলে আচ্ছা বল দেখি ওর থেকে ছেলে আছে না মেয়ে আছে বলে এটা তো জানা যাবে না বলছে ঠিক আছে ফয়সালা হয়ে যাবে দাঁড়া ও যখন এলো সঙ্গে সঙ্গে একটা তলোয়ার বের করলো আর পেটে করে দিল দেখ ছেলে না মেয়ে বাস ফয়সালা হয়ে গেল
সেই মাটি মারা গেল, কিন্তু তাদের এই সামান্যতম এটা না এইটার ফয়সালা করার জন্য একটা মাকে হত্যা করলো। এটা কোনো ব্যাপার নেই, জল ভাত ছিল ভাই। একজনের বেড়া টপকে অন্য ঘোড়া ঢুকে গেছিল বলে ওই জন্য 36 বছর যুদ্ধ হয়েছে, জানেন তো? কয়েক হাজার মানুষের রক্ত গঙ্গা বয়ে গেছে। সেই রকম সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, যখন মেয়েদেরকে ইজ্জত করা হতো না, মেয়ে জন্মগ্রহণ করলে তাকে কখন কবরে নিয়ে যাবে সেটা ভাবা হতো। আর এই রকম সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আর তিনি এমন কাজ করলেন, এমন মেহনত করলেন, মানুষকে এমন কাউন্সেলিং করলেন, এমন দিনের পয়গাম পৌঁছালেন যে যে মেয়েকে কবরে দাখিল করা হতো সেই মহিলাকে তিনি এত সুউচ্চে সমাসীন করলেন, এত তার হাইট বাড়িয়ে দিলেন, এত উচ্চতা বাড়িয়ে দিলেন, তার মর্যাদাকে বাড়িয়ে দিলেন, সেই মায়ের পায়ের নিচে জান্নাত এনে দিলেন। আলহামদুলিল্লাহ, কি এনে দেননি? মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে কি না? কোন ভাই শুনে রাখুন, আপনি ততক্ষণ আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না যতক্ষণ আপনি আপনার বিবির কাছে প্রিয় হতে পারবেন। আপনার সব ব্যাপারে নামাজ ভালো, রোজা ভালো, মুখ ভালো, সমস্ত কিছু তাহাজ্জুদ পূজার আপনি জান্নাতে চলে যাবেন, কিন্তু যদি আপনার বিবি আপনার নামে এই সুপারিশ করে যে হ্যাঁ জান্নাতে যাওয়ার কাবিল, যদি বলে যে না এ আমাকে যন্ত্রণা দিয়েছে, এ আমার হক আদায় করেনি, তাহলে কিন্তু আপনার জান্নাতে যাওয়া আটকে যাবে। মানে লাস্ট সার্টিফিকেটটা কিন্তু বিবি দেবে। বিবির কাছে জান্নাতের চাবিও আছে, আপনি এটা জেনে রেখে দিবেন। সেই সাথে সাথে মায়ের পায়ের নিচেও জান্নাত আছে। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুদিকটা ব্যালেন্স করেছেন, এত সুন্দর সুস্থ পারিবারিক জীবন উপহার দিয়েছেন। বলেছেন মাকেও সম্মান করো আর বিবির মর্যাদাকেও রক্ষা করো। আলহামদুলিল্লাহ, করেননি? আবার এটাও বলেছেন, বিবিকেও বলেছেন তুমি তোমার স্বামীর কথাকে অমান্য করো না। স্বামী যদি কোনোভাবে তোমার উপর বিরক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর বিরক্ত হবে। কত সুন্দর কথা বলেছেন। এই জায়গাগুলো চিনে রাখা দরকার আছে। যখন বলে স্বামী স্ত্রীর মহব্বতের কথা বলতে গিয়ে তোমরা যখন একে অপরে বসবে, একই সঙ্গে খাবে, তুমি নওয়ালা করে তার মুখে দিয়ে